আর ভাবনা নয়। বীজ ধান দিয়েছেন, বীজ ধান ইঁদুরে খেয়ে ফেলেছেন, আর নয় চিন্তা। এবার এগারো বই খায় ওগারে যাই মারেন, ইঁদুর মারেন, তেলা পোকা মারেন, সার পোকা মারেন, পিঁপড়া গুলো মারেন, জাদুরকারী ম্যাজিক তার দ্বারা দেখা দিলেই মারেন, জায়গায় খায় জায়গায় বেড়ে, এইবারই লাগান ওইবারই যাইয়া মারে। কি দারুণ ওষুধ, চমৎকার ভাবে কাজ করবেন। প্রথমে একটি মাগনা নিয়ে দেখেন। আসেন দাদা, হাতটা দেন, হাতটা দেন। আসেন দাদা, আপনার যদি বীজ ধান থাকে আপনি নিয়ে দিয়ে দেখবেন। যদি না ভালো হয় তাহলে আমার কাছে এসে আবার জিজ্ঞেস করবেন যে আপনার ওর সাথে দাদা কাম হয় নাই। কাম হয় নাই কেন বলবেন, আমার কাছে জিজ্ঞেস করবেন। আমি একবারের জায়গায় দুইবার দেব আপনাকে, ফ্রি মাগনা, আমি বারবার দেব না। যদি কাজ না হয় আমার কপাল বাসায় ঔষধ মেলে তুই আপনি চলে যাবেন। আচ্ছা দাদা, তারপরে দেখা যাক। আপনার যদি 40 বছরের পুরানো ব্যথা হয় আমার কাছে চলে আসিবেন। কেন বলবেন যে চলে আসবেন? আপনি নামাজ পড়তে পারেন না, সেজদা দিতে পারেন না, রুকু দিতে পারেন না, এই মন্দিরে যে সালাম করতে পারেন না। কেন? মা বাবাকে তুমি আপনি কষ্টে রেখেছেন। চালু চালু করে চলে আসুন। আপনার কোন জায়গা ব্যথা দাদা? তাহলে দেখান, একটু ডলে দিই। ভালো লাগছে দাদা। ভালো যদি বোধ করেন কালকে নেবেন। আমি এখন আসছি আপনাদের মাঝে ফ্রি মাগনা লাগাইতে। ভালো লাগে তাই এখনই নেবেন। আমি বলবো না যে আপনাকে নেবেন। আপনি নখের চিপায় চিন্তিত হয়েছেন যে আমি কাজ করবো কেমন, দেবো কেমন, চলিবেন না দাদা। আমার কাছে চলে আসুন, ফ্রি মাগনা লাগাইবেন।